হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজ রান্না করে দেখাবো খিচুড়ি। আর এখন চলছে শীতের সিজন, তো খিচুড়ি হবে না, এটা একেবারেই বেমানান। তাই আজ আমি যেভাবে খিচুড়িটা বানাবো সেটা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি, একদম আঙুল চেটেপুটে খেতে হবে। তো চলুন আর কথা বেশি বাড়াবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিই। খিচুড়িটাকে বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম মতন সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল, সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি এখানে 350 গ্রামের মতন। এবারে চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চালটাকে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছি। আর এবারে চালটাকে ভাত হতে বসিয়ে দেবো একটা হাঁড়ির মধ্যে। আর মুগ ডালটাকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নিলে খিচুড়ির স্বাদটা কিন্তু সুন্দর হয়। তো মুগ ডালটাকে আমি ভালো করে শুকনো কড়ার মধ্যে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা যতটা চাল নেবেন ঠিক তার হাফই ডাল নিতে হবে। তো আমি পুরোপুরি মুগ ডাল দিয়েই খিচুড়িটা বানাচ্ছি। মুগ ডালটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এবার আমি এখানে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এই জলটা দেওয়ার কারণ হলো মুগ ডালটাকে আমি এই জলটা দিয়ে ধুয়ে দেবো, জলটা ফেলে দেবো। হ্যাঁ, কারণ মুগ ডালের মধ্যে অনেক রকমের নোংরা থাকে, তো নোংরাটা বেরিয়ে যাবে। এবারে ভাতটাই যে বসিয়ে দিয়েছি দেখুন। আর খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি ফুলকপি, আলু আর গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর মটরশুঁটি দিয়ে খিচুড়িটা বানাবো। এবার কড়াইয়ের মধ্যে আমি এবারে তেল দিয়ে দেবো, পরিমাণ মতন তেল দিয়ে আমি এখানে আলু আর ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি সর্ষের তেল দিয়েই সব রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি এখানে ফুলকপিটাই ভেজে নেব। বেশ ভালো করে ফুলকপিটা ভেজে নিলে কী হবে, খিচুড়িটা বানানোর সময় কিন্তু ভেঙে যাবে না, পুরো গোটা গোটাই ফুলকপিগুলো মুখে পড়বে। সব ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে অন্তত 10 থেকে 15 মিনিট মতন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো একটু বড় বড় সাইজের নিলে পরে খিচুড়ির মধ্যে খেতে ভালো লাগবে। তো আপনারা আপনাদের সাইজ মতন পরিমাণ মতন করে কেটে নেবেন। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। যে কোনো খিচুড়িতে যে কোনো সবজি রান্না করবেন বন্ধুরা, সবসময় একটু ভেজে রান্না করবেন, দেখবেন সেই খিচুড়ির স্বাদ কিন্তু একটু আলাদাই হয়। আর প্রত্যেকটা সবজি কিন্তু একদম গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। তো আলুগুলোকেও আমি ফুলকপির মতন ভালো করে 10 মিনিট মতন ভেজে নেব। এখানে আমি নতুন আলু দিয়েই খিচুড়িটা রান্না করব, যেহেতু এখন নতুন আলু পাওয়া যাচ্ছে বাজারে। তো নতুন আলুগুলো দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। আর খিচুড়ির মধ্যে আলু না দিলে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে না। তো আলু দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আলুগুলোকে। আর প্রেসার কুকারে আমি একদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো দেখুন এবার আমি ভাতটা আমার হয়ে গেছে, প্রায় 70% ভাত হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ফুলকপি আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। ফুলকপি আলুগুলোকে যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই জন্য একটু আগে থেকেই ফুলকপি আলুগুলোকে আমি দিয়ে দিলাম ভাতের মধ্যে। আর ভাতটাও 70% কুক হয়ে গেছে। আর এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলোকেও দিয়ে দিলাম, সব সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, কারণ ভাতটাও আর একটু সেদ্ধ হবে। এবার আমি খুলে নিলাম ঢাকনাটা। দেখুন বন্ধুরা প্রায় অনেকটাই ভাতটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুগ ডালটাকে আমি দিয়ে দিলাম। মুগ ডালটাকে কিন্তু আপনারা বন্ধুরা একবারেই চালের মধ্যে দিয়ে সেদ্ধ করতে পারেন। তো আমি এইভাবেই রান্না করি, আলাদা করেই ডালটাকে সেদ্ধ করে নিয়ে দিই। তো তাহলে ডালটা বেশ ভালো মতন সেদ্ধ হয়। আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। দিয়ে আমি হলুদটাকে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এবারে খিচুড়ির যে ফোড়নটা রান্না করব
তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু বেশি করেই দিতে হবে 5 ফোড়নটা। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। 5 ফোড়ন আর গোটা জিরেটা সুন্দর করে ভেজে নিতে হবে। যখন মিষ্টি গন্ধ ছাড়বে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেজপাতাটাকে। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, 4-5টা মতন গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে সুন্দর করে লাল লাল করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দিচ্ছি বাটির হাফ বাটি মতন। হাফ বাটি বলতে এখানে আমি 3-4 চামচ মতন আদা বাটা দিচ্ছি। আদা বাটাটাতেই খিচুড়ির গন্ধটা সুন্দর হবে। তো বন্ধুরা আদাটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি এখানে কিন্তু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছিলাম। সেই সময় আমার মোবাইলটা বন্ধ হয়ে যায়, সেটা দেখানো হয়নি। তো এবার মশলাটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই ভাতের হাঁড়িতে ভাতটা প্রায় হয়ে গেছে 90%। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝেই দিতে হবে, যাতে বেশি না হয় কমও না হয়। এবারে নুনটা দিয়ে দিলাম সবার লাস্টে, দিয়ে ভালো করে আর একবার নেড়ে দিচ্ছি। তবে বারবার করে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এবারে আমি যে মশলাটা বানিয়েছি কড়াইতে, সেই মশলাটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি সব মশলাগুলোকে। তো এই বন্ধুরা বারবার করে কিন্তু আমি বলে দিচ্ছি, আমি কিন্তু ওই মশলাটা বানানোর সময় ধনে আর জিরে 1 চামচ করে দিয়ে দিয়েছিলাম, মানে গুঁড়ো যে পাউডারটা সেটা আমি দিয়ে দিয়েছিলাম। সেটা আমি দেখাতে পারলাম না, সেই সময় আমার মোবাইলটার চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দেখাতে পারিনি। সরি, এর জন্য ক্ষমা চাইছি আপনাদের কাছে। তো ধনে আর জিরের গুঁড়োটা দিলে পরে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা আমি এখানে একটু মাথার কাছটা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু ভাজা মশলা, আমার এটা ঘরে কড়াই থাকে, সেই ভাজা মশলাটা আমি সবার লাস্টে দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে থাকে গোটা ধনে, জিরে, মৌরি, আর থাকে আপনার গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এইগুলোকে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর পাউডার করে নিতে হবে। এটা আপনারা রেখে দেবেন, যে কোনো রান্নায় দেবেন, খেতে কিন্তু খুব টেস্টি হবে। খিচুড়িটা কিন্তু আমার বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর সবার লাস্টে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি। চিনিটা সবার লাস্টেই দিয়ে দিতে হবে। চিনিটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। আর চিনিটা না দিলে কিন্তু খিচুড়ি কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো বন্ধুরা এরকম একটু পাতলা অবস্থায় রাখতে হবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে।